আসসালামু আলাইকুম। লজ্জা থাকলে এগুলো পরে প্যান্ট এমন ভাবে পড়ছে, লুঙ্গি এমন ভাবে পড়ছে, এপাশ ওপাশের সতর সম্পূর্ণ খোলা, শুধু ছাত্রে গলিস্টুক শুধু কাপড়ের নিচে আছে, আর নাভির নিচে এক বিঘত, পিছন দিয়ে অতখানিক পর্যন্ত বেরোইয়া বাপ 45-50 বছরের বাপ তাগড়া তাগড়া মেয়ের সামনে, ছেলের সামনে এইরকম পোশাক পরে। এ লজ্জা থাকলে করতে পারে? মা হইয়া সন্তানদের সামনে গায়ে কাপড় নাই, সেলফ সালোয়ার কামিজ পইরা উল্টা ব্যবহার করা ছাড়া ছেলেদের সামনে, যুবক যুবক ছেলেদের সামনে ঘুরে, এরকম বহুত ফ্যামিলি আছে, আছে না নাই? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নাই বিদায় এগুলো করতেছে। হুজুর বলেন লজ্জা ঈমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটা হলো লজ্জা। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। লজ্জা চলে গেলে তুমি যা খুশি কইতেও পারো, যা খুশি তুমি করতেও পারো। লজ্জা থাকতে এগুলো করা যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল ঈমানি বিদ'উন ওয়া সাব'উনা শু'বা فأفضله قول لا إله إلا الله وإماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মাহফিলের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। শেষে আমাদের দেশে মাহফিলের শেষে দোয়া হয়, এখানেও ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদটা আমরা একটু আগে পড়ে নেই। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি সকলে জবান খুলে একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বয়রা উসওয়ায়ে হাসানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের নুরানি কোরআনী মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো লাখো উলামায়ে কেরামের উস্তাদ, আমরা আরবিতে বলি উস্তাজুল আসাতিজা, আমাদের খুলনা দারুল উলুম মাদ্রাসার প্রাক্তন নায়েবে মুহতামিম সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হাক্কানি উলামায়ে কেরাম,
অত্র জামিয়ার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর মুফতি জিহাদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এ অঞ্চলের খুলনা শহরের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, প্রাণপ্রিয় দেশবাসী, পবিত্র জুমার রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর পাঠাই, যেই বিভাগীয় শহরের হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে আমরাও প্রত্যেকে ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে রাতের এতক্ষণ পর্যন্ত শীতের রাত্রে বসে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরক ও কুফর ও বেদাত থেকে বাঁচার জন্য ইসলামী শিক্ষা অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন। মেহেরবান আল্লাহর এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে মাহফিলগুলো আমরা নিয়মের ভিতরে মোটে আনতে পারতেছি না, এত টানাটানি করতেছি, তারপরও পারি উঠতেছি না। আমার মনে হয় মাহফিলগুলো রাত 10টার মধ্যে শেষ হয়ে গেলেই সুন্দর হয়। 10টার মধ্যে শেষ হইলে ঘুমও ভালো হয়। যারা তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করেন তাদের তাহাজ্জুদও ছোটে না। ফজরের নামাজ আল্লাহর রহমতের সময় মতো পড়া যায়। রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত বয়ান করে ছেড়ে দেওয়ার পরে বাড়ি যেয়ে খাবেন, বাসায় যেয়ে খানা দানা খেয়ে শুইতে শুইতে আরও 1 ঘন্টা কমপক্ষে চলে যাবে। কে কত দূর থেকে আসছেন জানি না, অনেক অনেক দূর থেকে এসে থাকে। এরপরে যে ঘুম শুইলেই ওই ঘুমের মূল টাইমটা যদি একবার মিস করে, এরপরে শুইলে কিন্তু অত তাড়াতাড়ি ঘুম আসে না। এ পাশ ও পাশ, এদিক সেদিক, কত মনরে বুঝ দিতে দিতে শেষের দিকে একটু ঘুম আসে। তো এমন আশা আসে, আর মাইক কানের গোড়ায় দিয়ে আজান দিলেও শোনা যায় না। ঘুমের মধ্যে মোবাইল রে অ্যালার্ম দিয়ে তুলি, ঘুমের মধ্যে মুখস্থ হাতে অ্যালার্ম বন্ধ করে দেয়, চোখ খোলে না। একে ঘুমে বেলা 9টা। 1 লক্ষ মাহফিলের চাইতে ফজরের 2 রাকাত নামাজ টাইম মতো পড়ার দাম বেশি। একটু কন বেশি, স্বীকার করবেন না? বেশি, কোটি কোটি গুণ বেশি। কেন বেশি? মাহফিল করাও শোনা নফল, এর বেশি আমরা কেউ বলতে পারবো না। তো নফল ইবাদত সারা জীবন ভরে করলে এই নফল ইবাদতে আপনি প্রতিদান পাবেন। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহ বলেন যে বান্দা নফল ইবাদতের দ্বারা আমার কাছে নৈকট্যতা লাভ করে। তবে হাসরের মাঠে কেউকে আল্লাহ তাআলা নফল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। আপনারা পাবলিক যারা আছেন তারা তো তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসিত হবেনই না। উলামায়ে কিরাম তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসিত হতে পারে। আম্বিয়া আলাইহিমুস সালাম, বিশেষ করে আমাদের নবী তাহাজ্জুদের জিজ্ঞাসিত হবেন, কিন্তু নবী পাক তার প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াবেন না, হুজুর তো মাসুম। তো আপনারা তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, শবে বরাতের নফল রোজা, শবে কি বলে মুহররমের নফল রোজা, আইয়াম বীজের নফল রোজা ইত্যাদি ইত্যাদি নফল ইবাদত সম্পর্কে কেউ জিজ্ঞাসিত হব না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ। 5 ওয়াক্ত নামাজের জিজ্ঞাসা হবে, বিশ্বাস হয়? কথা বলেন হয়? এখন আজকের ফজরের নামাজ পড়লেন না, এটাও জিজ্ঞাসা হবে না? নাকি মাহফিল বলে রেহাই হবে? আপনাকে বলবে তাল এদিকে এসো, তোমার নামাজের হিসাব দাও। দেখা গেল যে মাস বইরে নামাজ আছে, শুধু এই 7 তারিখ সকালের নামাজটা নাই, ফজরের নামাজ। এই তোর ফজরের নামাজ কো? আপনি বলবেন আল্লাহ সব জিনিস তো জিজ্ঞেস করা লাগে নাকি? কেন কি হয়েছে? কদিন তো সভা শুনতে গেছিলাম। কত রাত সভা শুনলি? কিভাবে সভা শুনলি? সভা তো শুনলি, ওয়াজ তো শুনলি নামাজের জন্য। যেই ওয়াজে নামাজ মিস করে সেই ওয়াজ তুই শুনতে গেলি কেন? কয় আল্লাহ গোপালগঞ্জের হুজুরের ওয়াজটা শুনতে ভালো লাগে, আর না শুনেও আসতে পারি না, আবার চলে আসলে উনি অপমান হয় ইত্যাদি দিক তাকাইয়া শুনছি।
উনার কারণে ফজরের নামাজ নষ্ট হয়েছে, ধরলি উনারে ধরো। এবার ডাকবে আমারে, তোরে কি ধর্মের এই কন্ট্রাক্টারই দিয়ে ফাটাইছি? তুই যে ওয়াজ করতে করতে নামাজ ছোটে সেই ওয়াজ কেন করলি? আমি বলবো আল্লাহ আমি কিন্তু ঈশার আগেই আইছি, এই যা করছে সব মুফতি জিয়াদ সাহেব করছে, আমারে মাফ করো, উনারে ধরো। ধরা খাবে উনি। প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মাহফিল কমিটি এভাবে কিন্তু জিজ্ঞাসিত হবেন। এখন কমিটি আবার বাইসে যাবে, আল্লাহ আমরা তো দিনইও দিতে পারি, ওটা তো আসে না, তা কি আরবো? ফিরে আবার ঘুরে আপনাকে কাছে চলে যাবে। তো দিনের বেলা যদি ডাকে তাহলে আসবেন না আপনারা? ইনশাআল্লাহ আসবেন, ইনশাআল্লাহ। তার মানে আসবেন না, বাপ ভালো না। দিনের কাজ দিনে করাই ভালো। দয় বফলা দীর্ঘিন দিন, এ দিন মানে হলো ধর্মদিন। আর দয় রশ্মিন দিন, এ দিন মানে রাত দিন। তাহলে ধর্মের দিনকে পালন করি দিনের দিনে, দুনিয়ার দিনে, এটাই সুন্দর হয়। রিস্ক মুক্ত থাকে, যাতায়াতের ভিতরে সমস্যা থাকে না, গভীর রাত্রে যানবাহন পাওয়া যায় না, মোটর সাইকেল খান আইনে রাখলে তা চোরে নিয়ে যায়। এই 2-3 দিন আগে কয়েক মাহফিলিতে মোটর সাইকেল চুরি হচ্ছে। মহিলারা রাতের বেলা ওয়াজ শুনতে আসে, যাতায়াতের পথে রিস্ক। 1000 বছর ওয়াজ শুনে যে নেকি কামাই হবে, মহিলাদের ওয়াজ শুনতে এসে রাতের বেলা যদি মহিলা সংক্রান্ত একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই অ্যাক্সিডেন্ট দিয়ে 1000 বছরের এই নফল ওয়াজ দিয়ে সেটা কভার করা যাবে না। কাজেই ঝুঁকি মুক্ত, রিস্ক মুক্ত হয় দিনের বেলা হলে। আমাদেরকে যদি ওলামায়ে কেরাম দিনে ডাকে, আসবো তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ রাত 10টা পর্যন্ত শেষ করতে হবে। আমি এই কত কাল ধরে আসতেছি খুলনায়, প্রত্যেকটা মহল্লায় যত পয়েন্টে মাহফিল হয়, একবার হোক 2বার হোক আসছি সব জায়গায়। এই জায়গা তো অনেকবারই আসছি। যে বছর মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয় সেই বছর থেকেই শুরু করছি। মাঝে মাঝে হয়তো করোনার কারণে বা কারণবশত মিস হলেও মৌলিকভাবে মিস হয় না। রায়ের মহল মাদ্রাসায় আসছি, দারুল উলুমে একবার গিয়েছি। আশেপাশে সব আমার ওয়াজ আর আপনাদের জন্য কিছুই নতুন নাই, সবই পুরনো ওয়াজ আপনাদের জন্য আবারও নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাক্কির, তুমি ওই টেনশনে ওয়াজ করার থেকে বিরত থেকো না, জানা কথাই বারবার আলোচনা করো। জানা কথা অতদিন বলবা যতদিন পর্যন্ত পুরো আমলে পরিণত না হয়। কথা বলেন? বাড়ি যদি কলেরার রোগী থাকে, এ ঘরে কলেরার রোগী একটা, ও ঘরে একটা, এ বারান্দে একটা, ও বারান্দে একটা, ডায়রির রোগী, কলেরার রোগী যদি হয়, ডাক্তার আইসে তো সবাইরাই সেলাইন দেবে। সেলাইন দেবে না? আজকের কয়জনের সেলাইন দিয়েছে, পরের দিন আবার ডায়রি, সে কয়জনেরও সেলাইন দিয়েছে, পরের দিন আবার কয়জনের ডায়রিয়া, আবারও সেলাইন নিয়ে আসছে। আর ওই বাড়িওয়ালার যদি কয় না উনি খালি সেলাইন দিতে পারে, তাহলে উনি কি করবে? সেলাইন বাদ দিয়ে কি এবার প্যারাসিটামল খাওয়াবে নাকি? আমার চিকিৎসা ততদিন সেলাইনই চলবে। তুমি পায়খানা বন্ধ করো, আমি সেলাইন বেচা বাদ দেবো। তো গতবারও যে রোগের রুগী, এবারও সেই রোগের রুগী, তা আমি সেলাইন না বেচে করবো কি? গতবারও যাদের মুখে দাড়ি নাই, এবারও দেই তাকে মুখে দাড়ি নাই। দাড়িয়েলা এবার মাফলার দিয়ে মুখ ঘিরে ফেলাইছে। মাফলার দিয়ে মুখ গেললেন উলামায়ে কেরাম দেখার ভয়তে, কিন্তু মাফলারের নিচেও দেখনেওয়ালা একজন আছে না নাই? সামিউম বাসির, শুননেওয়ালা এবং দেখনেওয়ালা কে? যে জায়গায় যাই, যে জায়গায় পালাই, সেখানেই আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাও তুমি কোথায় যাবা পালাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবা সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব। আল্লাহ সব জায়গা দেখে। পাথরের নিচে, পানির নিচে, মাটির নিচে পানি, তার নিচে পাথর, তার নিচে কালো পাথর, কালো পাথরের নিচে একটা কালো পিপিলিকা পিলপিল করে হাঁটে, ওরও পায়ের আওয়াজ আল্লাহ পাক শোনে এবং তাকে দেখে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যেভাবেই লুকাই পালাই, আল্লাহ দেখবে কি দেখবে না? কাজেই দাড়িওয়ালাকে বলছি দাড়িওয়ালা লজ্জা পাচ্ছেন, টুপিওয়ালাকে বলতেছি টুপিওয়ালা লজ্জা পাচ্ছেন। গতবার যারা ঘুষ খাইতেন এবারও তারা খান, গতবার যারা সুদ খাইতেন এবারও তারা খান, গতবার যারা নামাজ পড়তেন না এখনো তারা পড়েন না, গতবারও রোজা রাখেন না, এবারও নিয়ত করে ফেলছেন সামনে রোজা আসুক আর যা করুক একটাও রাখবো না রোজা। কতকাল ধরে টাকার মালিক হয়ে আসছেন, জাকাত দেন না কোনোদিন, আগেও দেন নাই, এবারও দেন না। কতকাল ধরে টাকার মালিক, কত সুযোগ আসছে হজ করার, গত এতদিন করেন না, এবারও করেন না। কাজেই আপনার কলেরা চালু আছে, আমার সেলাইনও চলতে থাকবে। কতক্ষণ ঠিক কিনা?
এখন এই যত কথা আমরা বলি সমস্ত কথাকে দুই ভাগে বিভক্ত করা যায়। এখানে আসছেও দুইটা কথা নেওয়ার জন্য, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। বলেন ঈমান আর ইসলাম। একটু মস্ক করেন ঈমান আর। আমি মস্ক এজন্যই করাই যাতে কিয়ামতের ময়দানে যে মুখ মুছতে না পারেন, অস্বীকার করতে না পারেন। কোনো দিনও শুনি নেই এরকম মুখ মুছবেন কিয়ামতের ময়দানে। কাকে কিছু খাইয়া, ওর তো আর ব্যাসিং নাই মুখ দুয়ার। কাকের ব্যাসিং আছে নাকি? ওর কাছে কি টিস্যু পেপার থাকে ওর পকেটে? ও মুখ মুছে কোন জায়গায়? গাছের ডালের সাথে খাইয়ে, যে পাশে একবারই ও পাশে একবারই মুখ মুছে খাই, কিছু খাই নেই, খুব মুখ মুছে। কিয়ামতে যখন আমাকে আপনাকে আল্লাহ অ্যাটাক করবেন, জিজ্ঞাসা করা শুরু করবেন, মা যা আমিলা বিমা আলিমা, তুমি জানা অনুযায়ী কতটুকু আমল করছো, তখন আপনি আগে জানাকে অস্বীকার করবেন। তখন বুঝবেন কি যে আমি জানা অনুযায়ী আমল না করলে তাহলে এইটাই তো বিপদ বেশি, যা বুঝতেছি, কাজেই জানাকেই আগে অস্বীকার করি। আর না জানলে আমল করব কিভাবে? কাজেই বলবেন আল্লাহ কোনো দিনও শুনি নেই। কিন্তু আমি এজন্য মস্ক করাই দিলাম যে আপনি বলবেন যে মৌলানা নাসির সাহেবও বলে নাই, রফিকুর রহমান সাহেব হুজুরও বলে নাই, এটিএম সাইফুজ্জামান সাহেবও বলে নাই। আমরা বলছি বলার পরও আপনি অস্বীকার করবেন, এই অস্বীকার করে যাতে সারিয়ে যাইতে না পারেন এজন্যই মস্ক করাই দিছি। কারণ কোরআন শরীফে আসছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথা বের করবা সঙ্গে সঙ্গে তোমার কাছে গোয়েন্দা ফেরেশতা আছে, তারা ওইটা অডিও করে, ওইটা ভিডিও করে, ওইটা লিখে ফেলে, তো মুখ থেকে বের হওয়ার সাথে সাথে লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন আর আপনি অস্বীকার করতে পারবেন না যে ওলামায়ে কেরাম পকেট ভরে টাকা নিয়ে জম্মের খাইয়ে এটি চলে গেছে, রাত্রি গাড়িতে উঠে এটি চলে গেছে, আমাকে কিছু শিখে যাই নেই, এই অস্বীকার করতে পারবেন না আপনি। তারপরও চেষ্টা করবেন আল্লাহ তোমার ফেরেশতারা কি ভুল টুল লেখছে নাকি ভালো রে দেবো। আল্লাহ কহে নাকতিমু আলা আফওয়াহিম, চোখ থাকবে মুখ কিন্তু বন্ধ করে দেবো। আমার ফেরেশতা যারা লেখে ওদের উপাধি জানিস? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার ওই ফেরেশতাদের উপাধি হলো সম্মানিত লেখক। তোমাদের অফিসিয়াল ক্লার্করা ভুল লিখতে পারে, ঘুষ দিলে উল্টো পাল্টা লিখতে পারে, পারে কি পারে না? ঘুষ খাইয়া উল্টো পাল্টা লেখার স্বভাব বাংলাদেশের অফিসারদের আছে না নাই? আমার এই ক্লার্করা, আমার এই লেখকরা, এই মোহরিরা কোনোদিনও ঘুষ খায় না। কোটি কোটি টাকা দিয়েও তাদেরকে কেনা যায় না। কিরামান কাতিবিন, তাদের উপাধি হলো সম্মানিত লেখক। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা বোঝে, তা তারা জানে। আর এগুলো সব মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই গোয়েন্দা ফেরেশতা তোমার পিছে পিছে ঘুরতে আছে, সব কিছু ভিডিও করে, জায়গা সহ স্থান সহ ডেট সহ লিখে রাখে। লিখে রাখে কোন জায়গায়? অন্য জায়গায় রাখলে তুমি আবার কিয়ামতে বলতে পারো আল্লাহ কাকটা কার গলায় ঝুলাই দিচ্ছে তার ঠিক কি? একজনের টার একজনের কাঁধে চড়ায় নাকি? আল্লাহ বলেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের গুনার বোঝা একজনের বোঝা আর একজনের কাঁধে চড়াই দেওয়া হবে না। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, যে যেটা বলো আর যে যেটা করো ওইটাকে সঙ্গে সঙ্গে লিখা যার যার গলায় ঝুলাই দেওয়া হয়। একজনের টার একজনের গলায় ঝুলানো হয় না, প্রত্যেকেরটা প্রত্যেকের গলায় ঝুলিয়ে রাখা হয়। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেদিন তুমি অস্বীকার করবা, মৌখিকভাবে তর্ক শুরু করবা আল্লাহর সাথে, সেদিন তোমার গলার থেকে ওই তাবিজদারে খুইলা ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, খুলে দিয়ে ওপেন করে দিয়া তোমাকে বলা হবে ইকরা কিতাবাকা, এ পড় তোর কিতাবে কি আছে না আছে। উসওয়ায়ে হাসানার মাঠে বইসা স্বীকার করেছিলি তোর মৌলিক শিক্ষার বিষয় হলো ঈমান আর ইসলাম, মস্ক করে উলামায়ে কেরাম তোকে দে পড়াই দেছে। আর সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখা দেখ জায়গা মতো ঠিকানা সহ তারিখ মতো আছে না নাই। আপনি দেখে চোখ বড় হয়ে যে বলবেন আল্লাহু আকবার, কি সর্বনাশ। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু
আমিলু হাজিরা। জীবন ভরে যাহা করেছেন, যাহা বলেছেন সবার মধ্যে উপস্থিত পাবেন, সবার মধ্যে পাবেন। একটা ছোট ছাড়ে নাই, একটা বড় ছাড়ে নাই। কোন আগানে বাগানে দাঁড়াইয়া লুকায় পালাইয়া কোথায় কি অন্যায় করেছেন, কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়াইয়া কার সাথে খোঁজ গল্প করেছেন, শিক্ষা সফরে যাইয়া দুইজন বসে বসে কি মস্ক করছেন, কোন জায়গা কি করছেন না করছেন, সব ওর মধ্যে লেখা পাওয়া যাবে কি যাবে না। কাজেই আমি মস্ক করাই দিলাম। এই জায়গায় আসছি আমরা মৌলিক ভাবে দুইটা জিনিস শেখার জন্য। এক নম্বরে ঈমান, বলেন এক নম্বরে দুই নম্বরে ইসলাম, দুই নম্বরে ঈমান আর ইসলামের শিক্ষার জন্য আসছি। এবার ঈমান কি কাজে লাগে, ঈমান কাকে বলে, আর ইসলাম কোন কাজে লাগে, ইসলাম কি জিনিস, এই দুইটা কথা আমাকে শিখে যেতে হবে। জানতে মানতে হলে জানতে হয়। এই বয়রাই তো বাড়ি ছিলেন আমার মুরব্বী হযরত মাওলানা আলী হুসাইন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাই না? বাড়ি এখানে ছিল না হুজুরের? হুজুর বলতেন সুন্দর করে, মানতে হলে জানতে হয়। যে মানে সে, যে জানে সে মানে, যে বোঝে সে খোঁজে, যে চেনে সে কেনে। কথা ঠিক কি ঠিক না? তাহলে মানতে হলে জানতে হবে। আমি ঈমান মানবো, কি মানবো আমাকে জানতে হবে। আমি ইসলাম মানবো, ইসলামের পর আমল করব। কি ইসলাম, ইসলাম কাকে বলে, কিসের পর আমি আমল করব, আগে আমাকে জানতে হবে, তারপরে আমাকে আমলে আনতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? ও দোস্ত, ঈমান হলো বিশ্বাস, ঈমান হলো বিশ্বাস। ইযআন বিল কলব, ঈমান বলা হয় অন্তরে বিশ্বাস। আমার দিকে এদিক সেদিক মোড়ামুড়ি করলে হবে না। নামাজ কেন পড়েন না? আল্লাহকে বিশ্বাস করেন না তাই নামাজ পড়েন না। রোজা কেন রাখেন না? আল্লাহকে বিশ্বাস করেন না তাই রোজা রাখেন না। দাড়ি কেন কাটেন? আল্লাহকে বিশ্বাস করেন না তাই দাড়ি কাটেন। আমি একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিতে পারি। সুদ কেন খান? আল্লাহরে বিশ্বাস করেন না তাই সুদ খান। ঘুষ কেন খান? যত আপনি কোরআন শরীফ ধরে স্বীকার করেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপরেও যদি আপনি ঘুষ খান, আমি চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবো আপনি আল্লাহকে বিশ্বাস করেন না তাই আপনি ঘুষ খান। কোরআন মানেন না তাই ঘুষ খান, হাদিস মানেন না তাই আপনি সুদ খান। কোরআন সুন্নাহ বিশ্বাস করেন না, আল্লাহকে মানেন না, আখিরাতকে মানেন না, পরকালকে মানেন না, কবর আযাব মানেন না, পুলসিরাত বিশ্বাস করেন না, হাসর হবে মানেন না, নাসর হবে মানেন না, হিসাব হবে মানেন না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, এই কথা আপনি 100 বিশ্বাস করেন না। বিদায় আপনার বিশ্বাসের ত্রুটির কারণে আপনার আমলের ত্রুটি। কাজেই জীবন ভরে যতদিন পর্যন্ত কথারে পরাণ ভরে না গেলবেন, অন্তরের ভিতরে না ঢুকাবেন, অতদিন পর্যন্ত আপনার এই বয়ান শুনে কোনো কাম হবে না। আমি গান জানি না, গজল জানি না, আমার ইচ্ছা থাকে, উদ্দেশ্য থাকে, আজকে যারা এখানে আসছেন কিয়ামতে আমাকেও জবাব দিতে হবে। 2 ঘন্টা বসায় রেখে তুমি কি দিয়েছো? বান্দারা আরামের ঘুম ফেলাইয়া, প্রত্যেকের বাড়ি শহর অঞ্চলে ডাটের বেড বিছানা আছে, শীতের রাত্রে লেপের নিচে কম্বলের নিচে গেলেই সুন্দর করে ঘুম আসে। এত আরামের ঘুম নষ্ট করে তোমার সামনে বসেছিল, তুমি কি দিয়েছিলে? যেভাবেই বলি না কেন দোস্ত, উদ্দেশ্য থাকে যাতে কিছু নিয়ে যেতে পারেন, নইলে কিয়ামতে আমাকে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকে আমি মূল বিষয়টা হাতে নিয়েছি, ঈমান কাকে বলে। আল্লাহু আকবার। নবী পাকের সামনে সাহাবায়ে কিরাম বসা থাকতেন, মাঝে 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 কিছু কিছু লোক আসতো, তাদের বাহ্যিক রূপটা বড় সুন্দর, কিন্তু ভিতরের ভিতরে অনেক গলত আছে। উপরে একেবারে 1 নম্বর দরবেশ, বড় পাগড়ি একটা বাঁধে আসছে, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, গাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, কানের মধ্যে মেসাক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, হাতে 500 দানার তসবিহ, আর আকাতে কোড়া লাঠি, গণ গণ টিপনি মারে, জোরে জোরে সুবহানাল্লাহ কয়, কথায় কথায় ব্যাগটাই কান্দিয়ে দেয়। কলা গাছের ডাগিও কাটলি, ডাল কাটলে যেমন কলকলায় পানি পড়ে, ওদের চোখের পানি ওইরকম ঢিলে খুব অল্পের মধ্যে চোখের পানি বের হয়ে যায়। এই লোকগুলো বাহ্যিকভাবে দেখতে বড় সুন্দর, কিন্তু ওদের ইমানের মধ্যে ত্রুটি আছে, হাকিকতে তারা মুনাফেক। আল্লাহর নবী বাহ্যিক দেখে ফয়সালা করতেন, নবী অন্তরের খবর জানে না। অন্তরের খবর কে জানে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে, নবী রাসূল জানে না, ফেরেশতারা পর্যন্ত জানে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, যদি কেউ বলে আমার পেশাব তোমার মনের খবর জানে, বহুত সময় কয় আমাদের হকপন্থীরাও কয়ে বসে, বলি বাক্কায় না বুঝে শুনিয়া, না জানার কারণেই বলে। পেশাবের সামনে তুমি কিভাবে দাঁড়াও, কোন নিয়তে গেছে আমার হুজুর টের পায়।
এবার 2 দিন আগে মাহফিল করছে কে জানো হুজুর, টের পাইছে মরে যাবে, এই জন্য আগে 2 দিন আগে মাহফিল করছে। কত বড় খাটাস চিন্তা করতে পারে। আল্লাহ নবী জানে না কোন দিন মারা যাবেন, আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন ব্যক্তি জানে না, ওমা তাদরি নাফসুন, কোন নফস জানে না, কোন ব্যক্তি জানে না কে কোন জায়গা কখন মারা যাবে। আমার নবীও জানতেন না কোন দিন মারা যাবে। আর পিসাব সম্পর্কে পিসাবের মুরিদরা মন্তব্য করে 2 দিন আগে 3 দিন আগে মাহফিল কেন করলো, এবার 1 সপ্তাহ পিছাই কেন দিল, হুজুর টের পাইছে এই সময় ঝড় বৃষ্টি হবে, হুজুর টের পাইছে এবার এই দিনে মারা যাবে, এই জন্য আগে মাহফিলটা সারি সরিয়েতে মুরিদকে গুছাই গাছাই বুঝাই দিয়ে মরছে। 1 নম্বর মুশরিক, এই আকীদা রাখলে মুশরিক হয়ে যাবেন, আপনার ঈমান সলিড হয় নাই। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমাল, ইস্তা দেখবো পরে, আগে আল্লাহ পাক দেখবেন। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে ফ্রেশ করো, ঈমানের মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, ঈমানের মধ্যে যদি কুফরের গন্ধ না থাকে, এমন করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঈমান দাও। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মোটা মোটা মাথায় মাথায় কয়েকটা মোটা মোটা আমল করে তুমি নবী রাসূলদের সাথে জান্নাতে চলিয়া যাইতে পারবা। ও দোস্ত, অন্তরের খবর জোরে বলেন কে জানে? নবী পাকের সামনেই মুনাফিকগুলো এসে বইসা ওভাবে টিপরি কাটে আর ঘন ঘন সুবহানাল্লাহ কয়, জোরে জোরে আল্লাহু আকবার কয়, কথায় কথায় কান্দে দেয়। কিন্তু এগুলো মুনাফিক, নবী তা জানেন না। নবীর কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করে নিয়ে কাফেরদের লিডারদের কাছে বলে দেয়, আর ওরা নতুন করে ষড়যন্ত্র তৈরি করে। আল্লাহ পাক যাই না নবী পাককে সতর্ক করে দিলেন, ওগো নবী সামনের পর আয়েশা যারাই বারবার বলতেছে ক্বালাতিল আরাবু আমান্না, হুজুর আমরা ঈমানদার, হুজুর আমরা ঈমানদার, বারবার কয় ঈমানদার। তুমি ঈমানদার তা অতবার কওয়া লাগবে কে? তুমি ঈমানদার, ঈমানের পর আমল করলে হয়ে গেল। যেগুলো বারবার এগুলো কয় ওর ভিতরে নিফাক আছে। আমি প্রত্যেক বছর বাৎসরিক চিল্লা আজ পর্যন্ত মিস করি নাই। মিস করো না তাতে কি হচ্ছে, তা কও কে? অগ্রাণের মাহফিল আমি মিস করি না, ফাল্গুনের মাহফিল আমি সরমুনায় মিস করি না, তা কোয়া সাত দোকানে গল্প দেওয়ার দরকার কি? কথা বল না কে? তুমি যাও তোমার লাভ, সাত দোকানে গল্প মারো কে? এটা তরজমা ভালো না, এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যেও শিরিক করবি না। মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে যেটা করবি ওটা শিরিক ফিল ইবাদত, ওই ইবাদতে কাজ হবে না। বারবার তুমি আমান্না আমান্না বলার দরকার কি? একবারই তো বলছি আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ, একটু বলেন আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বিশ্বাসের সাথে একবার এই ঈমানের চারাটা কলবের মধ্যে লাগাই দিছি, আর আমার বারবার মানুষের সামনে বলার দরকার নাই। যারা ঘন ঘন কয় ওদের মধ্যে 2 নম্বরই আছে। এই 2 নম্বরীদেরকে প্রমাণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন ক্বালাতিল আরাবু আমান্না, ওগো নবী তোমার সামনে যারা বারবার এসে বলে আমরা ঈমানদার আমরা ঈমানদার, কুল তাদেরকে বলে দাও লাম তুমিনু, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমাদের অন্তরের খবর আল্লাহ জানে। তোমরা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছো, এখনো তোমরা ঈমান আনো নাই। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে এখনো ঈমান পরিপূর্ণ ঢোকে নাই। প্রমাণ করে দিয়েছে আল্লাহ পাক। সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী তাহলে ঈমান কাকে বলে একটু বলে দেন, আর ঈমানের ফায়দা কি? আল্লাহর নবী বলেন 1 নম্বরে ঈমান। জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করেছেন, নবী পাক জবাব দিলেন যে ঈমানে মুফাসসাল আমার সাথে আপনারা পড়েছেন। নবী পাক এই জবাব দিয়ে দিলেন 1 নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমানতু বিল্লাহ, মুখে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা অন্তরে জায়গা দেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
মাথাটাকে অন্তরে ভিতরে পাকা পোক্তা ভাবে বসাইয়া দেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা মানি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব মানি, সমস্ত আসমানি কিতাব সহি, 104 খান আসমানি কিতাবই সঠিক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বর্তমানে 103 খান অচল, 103 খান শরীয়ত বর্তমানে চলবে না, এখন চলবে একমাত্র কোরআন। ধরে বলেন কি? কয় পারা? জোর হলো না? গোলাম আহমদ কাদিয়ানি 8-10 পারা লিখে দিয়েছে, ওইটা কি চলবে? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী? ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, তবে গোলাম আহমদ কাদিয়ানি রাসূল না, ওইটা নবী না, সুতাইহা নবী না, তুলাইহা নবী না, আসওয়াদা আনাসি নবী না, মুসাইলামাতুল কাজ্জাব নবী না, তেমনি গোলাম আহমদ কাদিয়ানি নবী না। আমার বাংলাদেশে এই কাদিয়ানি ফিতনা হাড়ে নাড়ে ঢুকে যাচ্ছে। হাজার হাজার যুবকদেরকে কিনে ফেলাচ্ছে পয়সা দিয়া, হাজার হাজার মহিলাদেরকে কিনে ফেলাচ্ছে পয়সা দিয়া, হাজার হাজার নেতাদেরকে কিনে ফেলাইতেছে পয়সা দিয়া। এই কাদিয়ানি গোষ্ঠীরা, গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী। আমার খুলনার যুবকরা বহুত মস্তানি তোমরা করো, তোমাদেরকে একটা মস্তানি, তোমাদের একটা মস্তানি দেখতে চাই। যদি কখনো কেউ তোমাদের কাছে কাদিয়ানি দাওয়াত নিয়ে আসে, তাকে তোমরা কি হাদিয়া দিবা? বোঝে নাই কথা? তারে কি হাদিয়া? গোলাম আহমদ কাদিয়ানির যদি কেউ নবী বলে দাবি করে আল্লাহু আকবার আমার আপনার কাছে দাওয়াত নিয়ে আসে, তারে হাদিয়া হবে কি? জুতোর মালা। জোরে বলেন কি হবে? জোর হলো না? খালি জুতো না, তলায় কিছু মাখায় দিবা? আমার নবী আখিরি নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, আল্লাহর কোরআনের সাক্ষী। নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসিবে না। ঠিক কি ঠিক না? সাবধান থাকবেন, ঈমান যেন নষ্ট করে ফেলতে না পারে, পয়সা দিয়ে যেন আপনার ঈমান কিনে নিয়ে যেতে না পারে, এ ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহু আকবার ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আগামীকাল শুক্রবার কিয়ামতের দিন। এই কিয়ামতের পরে আর দুনিয়ায় কোনোদিন কোনো সববার আসবে না। আমাদের সপ্তাহ ঘুরতে আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আবার শনি রবি করে ঘুরতে তালে আছে। হঠাৎ একদিন মুহররমের 10 তারিখে একটা শুক্রবার আসবে, যেই শুক্রবারের পরে দুনিয়ায় আর কোনোদিন শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন, দুনিয়ার দিনের শেষ দিন। আর পরকালের যে আখেরি দিন, সেইটার নাম হলো আল বাস বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে। জোরে বলেন হবে কি হবে না? বিশ্বাস করেন কি করেন না? আল্লাহ উঠাইতে পারবে? জোরে বলেন পারবে? প্রত্যেক দিন একবার আমাদের মরণ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন একবার মরি না? মরেন? কখন মরেন? প্রত্যেক দিন, দিনেও মরি একবার, কেউ কেউ 2 বার মরি। রাত্রে ঘুমাই, রাত্রে মরণ, দিনে ঘুমাই, দিনে মরণ। মরণ যেইটা ঘুম যে মরণ, তার প্রমাণ কি? আপনি নিজেই ঘুমের আগে অঙ্গীকার করেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বলেন কি তরজমা? আল্লাহ তোমারই নামে মরিতেছি। আমুতু ওয়াহিদ মুতাকাল্লিম মুজারিস সিগা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। ওয়া আহইয়া, তুমি আমারে জিন্দা করে দিও। আবার ঘুম থেকে উঠে কি পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে মরার পরে বাঁচায় দিয়েছে, মরার পরে বাঁচায় দিয়েছে। মারা গিয়েছিলাম, জীবিত করে দিয়েছে, প্রশংসা পাবে সেই আল্লাহ। কথা বলেন ঠিক না? বহুত মানুষ আছে ওই যে ঘুম গেছে, আর দুনিয়ায় কোনোদিন সজাগ হয় নাই, আখিরাতে তার সাথে দেখা হবে। এর আগে দুনিয়ায় তার সাথে আর দেখা হয় না। এমন হয়েছে কি হয় নাই? আমাকে আল্লাহ তাআলা প্রতিদিন মরণের পরে বাঁচাই দিচ্ছে। এই কথা যে দোয়া পড়াইয়া নবী আমাকে বুঝাই দিচ্ছে, ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ প্রতিদিন একবার মাইরা বাঁচাইতে পারে, ওই আল্লাহ স্থায়ী মরণের পরে আবার বাঁচাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর কাছে আমাকে প্রত্যাবর্তন হতে হবে, এই কথা বিশ্বাস করা। আর 6 নম্বর হলো আল কদর, ভাগ্যকে বিশ্বাস করা। ভাগ্যের বন্টক কে? ভাগ্যের ফয়সালা কে করে? আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা আসে। তবে দোস্ত, আমার কর্ম যেমন হবে ফয়সালা তেমন হবে। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী পাক আমাদের শুনাই দিয়েছেন, আল্লাহ বলেন আনা ইনদা জান্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমি বান্দার সম্পর্কে সেই রকম ফয়সালা করি। এই আমার দিক লক্ষ্য, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমি বান্দার
সাথে তেমন ফয়সালা করি। বান্দা যদি মনে করে করোনায় মারিয়ে দেয়, বান্দা যদি মনে করে করোনা ছুঁয়াইছে, একজনের নাকের থেকে আরেকজনের নাকের মধ্যে করোনা যাইতে পারে, এইরকম যদি আকীদা করে, তাহলে ওই বান্দার ভিতরে আমি সোয়াইসেপ সেট করে দেই, একজনের থেকে তার মধ্যে করোনা ঢুকে যাবে আর ওরে মরণায় ধরে ফেলবে। আর যদি মনে করে করোনা কিছুই না, ওটা রোগ ঠিক আছে, রোগ ঠিক আছে, যার হবে তারে মারবে, যার হবে তারে অসুস্থ করবে, যার হবে তারে আক্রান্ত করবে, তবে একজনের থেকে আরেকজনের মধ্যে করোনা যায় না। এই আকীদা যদি রাখে, তাহলে করোনার রোগীর নাকের সাথে নাক মিশাই দিয়ে ঘুমায় থাকলেও তার করোনা হবে না। রাতের বেলা গাছের কোনায়, বাড়ির কোনায় গাছের মাথায় বুতুম পাখি ডাকে, কুক কুক, শুনছেন না? গ্রাম্য বিটি এলাকায় কুক পাখি ডাকতেছে। কুক পাখি ডাকলে কি হয়? ছেলে মেয়ের রোগ হয়, নিজেকে রোগ হয়, রোগ ব্যাধি হয়, কলেরা, বসন্ত ইত্যাদি রোগ শোক হয়। এইগুলি আকীদা। আল্লাহ কয় তুই যদি মনে করিস যে কুক পাখি ডাকলে রোগ হবে, তাহলে তোর রোগ হবে। আর যদি মনে করিস যে ওই কুক পাখির ডাকি তো তার স্বভাব, ও ডাকে কুক কইয়া, তুই তো নাক ডেকে ঘুমাস, ও সারা রাত ঘুমায় না, ও আল্লাহর জিকির করে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বগোসে মন্দরায়া দাল্লাগুহু, বগোসে মন্দরায়া দাল্লাগুহু। তোমরা শোনো, সে কুক কুক করে ডাকে, ও আল্লাহ পাকের জিকির করে, আল্লাহুহু 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 আল্লাহুহু, ও আল্লাহু আল্লাহু কে জিকির করে। আর তুমি তো তার ডাকলে রোগের মধ্যে নিয়ে গেছো। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলে রোগ হবে, তাহলে তোর রোগ হবে। আর যদি মনে করে সে তার জিকির করে, তাতে আমার কোনো ক্ষতি হবে না, তাহলে জীবনেও কোনোদিন হবে না ক্ষতি। কথা কোন ঠিক কিনা? কাক বাড়ির উপর যে ডাকতে ডাকতে যায়, কাক ডাকতে ডাকতে গেলে মানুষে কি কয়, কি যেন দুঃসংবাদ দিয়ে গেল। কাক তোমার বাড়ির মধ্যে, তার স্বভাবে হলো কা কা করা, তার সে ডাকতে ডাকতে যাবে না, সে তো তার ডাকো জিকির। সে কি তোমার বাড়ির মধ্যে কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তোরা মানুষ হইয়া সকাল ৯টা পর্যন্ত ঘুমায় থাকিস, গোষ্ঠীর মধ্যে কেউ একটা আলিফ বেতেছে পড়তে পারিস না, আর কেউ ওটা কি কোরআন ভর্তি যাবে? সে তো কাকা করতে করতে যায়, আল্লাহ হা হা আল্লাহ হা হা, ওর ডাকের সুরে তর্জমা লই, ও আল্লাহ রে আল্লাহ করে ডাকে। আর তার ডাক্তারে তুমি গজব মনে করে নিয়েছো, ঠিক আছে, তোর গোষ্ঠী শুদ্ধ পড়ে যাবে, খবর আসবে খারাপ। আনা ইনদা জান্নাত আবদিবি, তাকদীরের বন্টককে আল্লাহ পাক বন্টন করে। তবে আমি যেমন কল্পনা করব, আমি যেমন মুনাজাত করব, আমি যেমন দোয়া করব, দুয়ার দ্বারা আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে। হাদিসে আছে তাকদীরুল লা ইউরাদ্দু ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তনশীল নয়, তাকদীর আল্লাহ যা লেখছে তাই হবে, যা লেখছে তাই হবে। আইসে গেল কথায় জায়গা বেশি বাড়াবাড়ি করা ঠিক না, তবে স্বল্পের মধ্যে সেরে চলে যাব, একটু বুঝতে দিয়ে যেতে হয়। তাকদীর সম্পর্কে কথা হলো, আল্লাহ যা লেখছে তাই হবে, আল্লাহ যা লেখছে তাই হবে, কোনো পরিবর্তন হবে ঠিক না? এখন যদি কোনো পরিবর্তনই না হয়, তা আমার দোয়া মুনাজাত করে কি হবে? তাই হুজুররা কয় যে দোয়া করো, আল্লাহ কয় উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো কবুল করব। তাহলে বোঝা যায় এই দোয়া করার সুযোগ আছে। আল্লাহ বলছে দোয়া করো কবুল করব, এই কথার দ্বারা বোঝা যায় যে তাকদীরের ভিতরে একটা অপশন খোলা আছে, একটা অপশন খোলা আছে যে তোমার কান্নাকাটি করো, তাহলে রদ বদলের সুযোগ আছে। এই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। নইলে আল্লাহ কেন মুনাজাত করতে বলবেন? তাহলে আল্লাহ ধোঁকাবাজ হয়ে যায় না, যে আমি যা করব তাই করব, তোরে আবার কইছি তুই চাইয়ে বেড়া, তুমি চাইতে চাইতে জিভে বার হয়ে যাবে, ওদিকে আমি যা করব তা করবো, তা এটা একটা ফাঁকিবাজি হয়ে যাবে না? আল্লাহ আল্লাহ হেফাজত করে, নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে আমাদের ওই আকীদা থেকে, আল্লাহ হেফাজত করুক, আমিন। ও দোস্ত, আল্লাহ পাক অপশন খোলা রাখছে যে আমি লিখছি, তবে তুমি যদি দোয়া করো, দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হতে পারে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। কতক্ষণ? এই 7টা কথার পর বিশ্বাস। এই বিশ্বাস করলে কি হয়? বিশ্বাসের দ্বারা জান্নাতের মধ্যে আপনার নামে এক দাগ জমি দলিল হয়ে যায়। একটু কবেন না সুবহানাল্লাহ? যদি কইতাম যে এই 7টা ইমানে মুফাসসাল পড়লে ঢাকায় 2 কাঠা জমি দেয়, তালি পড়তো সবাই মুখস্থ, মানে হাফেজ হয়ে যেত ইমানে মুফাসসাল ভর্তি হতো। সুবহানাল্লাহ কইয়া লাভ দিছি তে পড়তো। ভাই ইমানে মুফাসসাল যদি পড়ে বিশ্বাস করেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ ভবনের কাছে 5 কাঠা জমি দেবে। অন্য হয়ে লেগে যেতাম আমরা, বড়িও কুল পাতাম না, এমপি মন্ত্রী মেয়ররা পড়তো সবচেয়ে বেশি, আমরা গরিবরা ভাগেই পেতাম না।
কিন্তু আপনাকে বলা হয়েছে ইমানে মুফাসসাল পড়ে যদি পূর্ণ বিশ্বাস আল্লাহকে দিতে পারেন, এর রেজাল্ট হলো জান্নাতের মধ্যে আপনাকে এক দাগ জমি দলিল করে দেবে। এই দাগ কতটুক? আমাদের এই যে খুলনার ছোট ছোট পজিশন দাগের মতো না, এই বাংলাদেশ না, সারা দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ এক দাগ জমি জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে। বিশ্বাস ওই 7টার পর তার নতিজা হলো জান্নাতের মধ্যে জমি দলিল। তবে ওই জমির ভিতরে কিচ্ছু নাই, একটা বাদলা গাছও নেই, একটা দুবলো রাগাও নেই, একটা গাছপালা কিচ্ছু নেই, কোনো গাছ নাই, একটা ইট ওর মধ্যে নেই, পুরো চেটিয়াল ময়দান ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা সমতল একটা মাঠ, বিশাল আপনার নামে দলিল হয়েছে। এখন ওর ভিতরে কিছু করে যেতে হবে, যা দিয়ে তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। এই ইসলামের নাম হলো আমল বিল আরকান। বাহ্যিকভাবে যত আমল করব এইগুলোর নাম হলো ইসলাম। এই ইসলাম কইতে গেলে গোটা জিন্দেগি সবকিছুকে ইসলাম বানায় ফেলতে হবে। আর গোটা জিন্দেগিকে ইসলাম বানায় যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ ঈমানদাররা, তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। আল্লাহ মুসলমান তো হইছি, কোনোভাবে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে ফেরেশতা পাঠায় দাও, দেখবা 7-8 বছর বয়সে আমরা মুসলমানিও নিছি, কোনোতে আমাদের মুসলমান অতি কম নাই। কুরবানির সময় গরুর গোশত খাই, মুসলমান কততে হব না। রোজার ঈদের সময় ঈদের নামাজ পড়ি, মুসলমান কততে হব না। আল্লাহকে ওভাবে মুসলমান হলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাক্কা মুসলমান না হয়ে মরবা না। উদখুলু ফিস সিলমি কাফা। অতটুক মুসলমান হইলে হবে না, ইসলামের মধ্যে ঢুকতে হবে তোমার পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকার মানে কি? জন্ম থেকে নিয়ে সাবালেগ হওয়ার আগ পর্যন্ত তোমার আমল নামা তৈরি হয় নাই। সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত আমার দিক মরণকাল পর্যন্ত 24 ঘন্টা যাহা করিবা, সাবালেগ থেকে মরণকাল পর্যন্ত 24টা ঘন্টা যাহা করিবা তাহা তোমার ইসলাম বানায় ফেলতে হবে। যাহা করবা সম্পূর্ণ ইসলাম বানায় ফেলতে হবে, তাহলে তুমি পাক্কা মুসলমান হবা। কিছু ইসলাম বানাইলে আর কিছু ইসলাম রাখলে তুমি অর্ধেক মুসলমান, 50-50 মুসলমান। আল্লাহ কাই 50 মুসলমান হলে হবে না। আবার তুমিনুনা বিবাজিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাজ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি তোমার ইসলামের অবস্থা এমন হয় যে কিছু ভালো লাগে সেইটা করো, আর কিছু ভালো লাগে না সেইটা করো না, তাহলে তুমি 50 মুসলমান। আর 50 মুসলমান হইলে দুনিয়ায় তোমার বেইজ্জতির শেষ নাই, দুনিয়ায় তুমি অপমানিত হবা, দুনিয়ায় তুমি বেইজ্জতি হবা। ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে, সংক্ষেপ বুঝে নেন। 50 মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়ায় ইজ্জত দেয় না। আমরা বেইজ্জতি হওয়ার কারণ কি? আমরা সমাজে খাটো হওয়ার কারণ কি? আমরা লাঞ্ছিত হওয়ার কারণ কি? আমরা পূর্ণ মুসলমান না। ও জামানা মে মুআজ্জাজ थे হামিলে কুরআন होकर हम जलील खार हुए तारिके कुरआन होकर। আগে যারা সম্মানী ছিল মুসলমানরা, তাদের গলায় ছিল কোরআন, তাদের সিনায় ছিল কোরআন, তাদের বডিতে ছিল কোরআন, তাদের পরিবারে ছিল কোরআন, তাদের সমাজে ছিল কোরআন, তাদের নামাজে ছিল কোরআন, তাদের রাজনীতিতে ছিল কোরআন, তাদের অর্থনীতিতে ছিল কোরআন, আন্তর্জাতিকে তারা ছিল কোরআন নিয়া, কাজেই তারা সম্মানী ছিল। আর আমরা সব জায়গা থেকে কোরআন ছেড়ে দিয়েছি। প্রাইমারিতে কোরআন নাই, কেজি কিন্ডারগার্টেনে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই, বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই ইউনিয়ন কাউন্সিলে কোরআন দিয়ে তিলাওয়াত করে শুরু হয় না। মেয়রের অফিসে কোরআন নাই, ডিসি অফিসে কোরআন নাই, ওসি অফিসে কোরআন নাই, সংসদে কোরআন নাই, কোরআনের আইন কোনো জায়গা নাই। এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে একদিকে কলেমা পড়ে মুসলমান দাবি করো, একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলাম দেখাও, একদিকে টুপি দাড়ি পয়রা ইসলাম দেখাও, অন্যদিকে হাজারো ইসলামের বিধিবিধানগুলো ছেড়ে দিয়ে আসো। কাজেই তুমি 50 মুসলমান। এই 50 মুসলমান হওয়ার কারণে হিন্দুদের কাছে মাইর খাও, বুদ্ধদের কাছে মাইর খাও, খ্রিস্টানের কাছে মাইর খাও, ইহুদিদের কাছে মাইর খাও, নাসারাদের কাছে মাইর খাও। সম্পত্তি তোমাদের লুটে খায় তারা, সম্পদ তোমাদের লুটে খায় তারা। তোমরা যে অভাবে পড়ে তাদের কাছে মুনাজাত করো, প্রার্থনা করো, তাদের কাছ থেকে খয়রাত ভিক্ষা করে খাও। মৌলিকভাবে সম্পূর্ণ সম্পদ মুসলমানের সম্পদ। শিক্ষিত যারা তারা আমারে সাক্ষী দেন, মাঝে মাঝে যারা পেপার পত্রিকা পড়ে থাকেন, গোটা বিশ্ব সংবাদের ভিতরে দেখবেন ওর ভিতরে লিখেছে সারা দুনিয়া যত খনিজ সম্পদ আছে, খনিজ সম্পদিত মৌলিক সম্পদ বর্তমানে কতক্ষণ? খাদ্যশস্যের পরেই সর্বশ্রেষ্ঠ সম্পদ খনিজ। তেল ছাড়া দুনিয়া অন্ধকার, তেল ছাড়া দুনিয়া অন্ধকার, গ্যাস ছাড়া দুনিয়ার অন্ধকার, কয়লা ছাড়া দুনিয়া অন্ধকার। স্বর্ণ দামি খনিজ সম্পদ, পিতল দামি খনিজ সম্পদ, লোহা দামি খনিজ সম্পদ, সম্পূর্ণ খনিজ সম্পদের ভিতরে
ভিতরে 80% খনিজ সম্পদ মুসলিম কান্ট্রিতে আল্লাহ দিয়েছে। 80% মুসলমানদের দেশে, আর 20% কাফেরদের দেশে। আর যত খাদ্যশস্য, ধান, চাউল, গম, তরি, তরকারি, ডাল, মাল, ফল, ফ্রুট যত আছে, এই খাদ্যশস্য 80% মুসলিম কান্ট্রিতে আর 20% অমুসলিম কান্ট্রিতে। কাফের বেশি না মুসলমান বেশি দুনিয়ায়? কাফের 625 কোটি, মুসলমান 175 কোটি। 175 কোটির দেশে 80% আর 625 কোটির দেশে 20%। তাহলে ধনী তারা না আমরা? কথা বল। আমরা ধনী, তারা আমাদের কাছে, এত মানুষ আমাদের কাছে ভিক্ষা করে খাবে, কিন্তু আমরা কোরআনকে অর্ধেক মানি আর অর্ধেক মানি না, ইসলামকে অর্ধেক মানি আর অর্ধেক মানি না, ইসলামকে গুরুত্ব দেই না, মূল্যায়ন করি না। যার কারণে আমাদের সম্পদ মাতুব্বারি করে তারা। তেলের খনি আমার দেশের মাটির নিচে উঠোই দেয়, তুলে দেয় তারা, আমাকে দিয়ে তারা নিয়ে পরাণ ভরে নিয়ে যেটুক থাকে তাই আমাদের দিয়ে যায়। অথচ কুয়েতের তলদেশ ভরা তেল, ওর মধ্যে পাইপ লাইন ঢুকাইয়া একেবারে আমেরিকা পর্যন্ত পাইপ লাইন নেছে, ওই জায়গায় বসে চাবি দিয়ে কুয়েতের তলা শুষে খেয়ে বেলায় দিচ্ছে। এরপরে ওনাদের চিকুন একটা পাইপ লাইন দিচ্ছে এই কুয়েতের মধ্যে, তাই দে তোরা একটু বেশি খা, আসলটুক আমরা নিয়ে গেলাম। সৌদি আরবের 75 দিয়ে নিয়ে যাচ্ছে, মুসলিম কান্ট্রির তলের থেকে সম্পূর্ণ তেলগুলো উঠানোর জন্য প্রযুক্তি সব জাপানিদের, প্রযুক্তি সব চাইনাদের, প্রযুক্তি সব বিদেশিদের, অমুসলমানদের প্রযুক্তির মাধ্যমে তেল উঠাই নিয়ে তারা 80% নিয়ে যাচ্ছে, আমাদের দিতেছে মাত্র 20%। আমাদের খাদ্যশস্য ফলাইতেছি তাদের প্রযুক্তি অনুযায়ী, এই প্রযুক্তির বদৌলতে তারা আমাদের থেকে 80% নিয়ে যায় আর আমাদেরকে রেখে যায় 20%। এই কাজেই আমরা জীবন ভরে মুসলমানদের কাছে ভিক্ষুক হইয়া থাকি। ও দোস্তরে, মুসলমান যদি পরিপূর্ণ হতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তুমি যদি নারী আর পুরুষ সমস্ত নেক আমলগুলো করো পাক্কা ঈমানের সাথে, সমস্ত নেক আমলগুলো করো পাক্কা ঈমানের সাথে, আমি আল্লাহ ওয়াদা করলাম ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে সুখময়, শান্তিময়, সুন্দর একটা জীবন ব্যবস্থা আমি দান করব। কিন্তু আমরা পারি না, আমরা 50-50 হয়ে যাই, ইসলামকে কোন জায়গা কাজে লাগাইতে চাই না। কথা কন, ইসলাম যেখানে আছে সেখানেই শান্তি আছে, কিন্তু সেই শান্তির ইসলামটা আমরা ব্যবহার করতে চাই না। ইসলাম দিয়ে আপনার জান্নাতের ওই বিশাল জমি যে দলিল হয়েছে ইমানের মাধ্যমে, ওর ভিতরে বিল্ডিং করবেন। দুনিয়ায় বসে যদি একবার আলহামদুলিল্লাহ পড়েন, একটু ভরি ফেলবেন নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, আপনার জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান হয়ে গেছে। 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। ও দোস্ত, আখিরাতে বোঝা কঠিন কিন্তু ইনকাম করা সহজ। দুনিয়া বোঝা সহজ কিন্তু ইনকাম করা কঠিন। কথা কোন? একটা ডিম কিনবো, আমার বাড়ি মুরগির নাই, পাশের বাড়ি মুরগি আছে, ওই মুরগির পেটের নিচে বসাই দেবো, 21 দিন পরে ডিমটা ফুটে একটা বাচ্চা হবে। কত সহজ! এই বাচ্চাটা মুরগির বাচ্চা হবে, এরপরে সেটা মুরগি হয়ে যাবে, ওই মুরগিতে 40টা ডিম পারবে, এক চিল্লা, ওই তো 20টা খেয়ে ফেলবার, 20টা দিয়ে বসাই দেবো। কমপক্ষে 15টা তো ফুটবে, 5টা বা হয়ে গেল, 15টা মুরগি হয়ে গেলি পরে একটা মুরগিতে যদি 15টা হয় তাহলে কি পরিমাণ! একবারে মুরগি কটা সব বেশি বলে একটা বকরি ছাগল কিনবো, ওতে 5টা বাচ্চা হবে, কয় মাই ভুতিরে বেশি একটা গাই কিনবো। এই গাইটা কতদিন পর 5টা-7টা বাছুর হবে, এইগুলো বেশি এরপরে একখান গাড়ি কিনবো। গাড়ি চালাতে 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 আল্লাহ বাসলে একখানেতে 3 খান, দিনেতে 5 খান, 10 খান, 20 খান, যখন গাড়ি এরকম হয়ে যাবে তখন কোটি কোটি টাকা হয়ে যাবে। খুলনা একেবারে মাঝখানে বড় একটা দালান জ্বলবো, 22 তলা দালান। কত অল্প সময়ের মধ্যে দিয়ে গেলেন 22 তলা দালান। তো ওই পর্যন্ত জাতি, তোমার হায়াত 3 বার মরা লাগবে, 3 বার হওয়া লাগবে। দুনিয়া বুঝতে বড় সহজ, কিন্তু ওই পর্যন্ত জাতি খবর আছে। আর এই জায়গায় বসে আপনি আলহামদুলিল্লাহ একবার পড়ছেন, জান্নাতের মধ্যে আপনার একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে। মমতাজের গান গাইলে কয়টা বিল্ডিং হয়? মনির খানের গান গাইলে কয়টা বিল্ডিং হয়?
আব্দুল আলিমের গান গাইলে কয়টা বিল্ডিং হয়, রুনা লাইলা সাবিনার গান গাইলে কয়টা বিল্ডিং হয়। সুপার দাঁত থাকবে না স্যান্ডেলের বাড়িতে, কথা কন ঠিক কি ঠিক না? ও মুসলমান, দুনিয়ায় বৈশা জান্নাতের ওই ইমানদারা যেই জমি কিনছেন সেই জমিনের মধ্যে আপনি বিল্ডিং করবেন। সাথে ইন্না তাইনা সূরা পড়ছেন, 7 আর 3 10 তালা, সাথে কুলু সূরা পড়ছেন, ওতে আছে 4 আয়াত 14 তালা, ওর সাথে নাস পড়ে দিয়েছেন, তার মধ্যে আছে 6 আয়াত 20 তালা, ওর সাথে ফালাক পড়ে দিয়েছেন, ওর মধ্যে আছে 5 আয়াত, আরো 5 তালা হয়ে গেছে। এমন করে পড়তে পড়তে আপনি যদি 6666 আয়াত পড়তে পারেন, আল্লাহ নবী বলে ক্বালুলি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যতগুলো আয়াত তুমি কিয়ামতে পড়ে শুনাইতে পারবা, জান্নাতের ভিতরে তোমার বিল্ডিং এর উচ্চতা হবে অত তলা বিশিষ্ট। পড়বেন দুনিয়ায়, জান্নাতের মধ্যে এগুলো হইতে তালে থাকবে। বিশ্বাস হয় না? শুনি আরো ঠাট্টা করে একদল, মাঝে মাঝে আসে নাস্তিক দুনিয়াটা সমাজ আমার সাথে পেছে, কয় হুজুর দুনিয়ায় বসে কোরআন শরীফ পড়লে বেহেশতের মধ্যে বিল্ডিং বানালেন, রাজমিস্ত্রি বাটালেন কারে কারে। গাদা রে, একেবারে আস্ত গাদা। তুই চিটাগাঙ্গের থেকে মোবাইলে টাকা দিস, তার খুলনার মোবাইলের মধ্যে ঢুকলো, আসার সময় যদি উড়িয়ে উড়িয়ে আসতো, পথেতে জাল খেয়ে পাই আমার একটা মানুষ খেপলা জাল নিয়ে বসে থাকতো, টাকা বেলি খেয়ে দিন হলে তোর চিটাগাঙ্গের মোবাইলের টাকা, খুলনার বিকাশের টাকা মোবাইলের মধ্যে ঢোকে, আসার সময় টাকা দেখিনি আবার টাকা পাওয়া যায়। এ যদি তোর আবিষ্কার দিতে পারিস, তাহলে আমার আল্লাহর আবিষ্কার তার চাইতে কোটি গুণ বেশি। দুনিয়ায় সূরা ফাতিহা পড়বো, বেহেশতের মধ্যে দালান হবে, কেউ রে ইট ফাইটকেল ফাটানো লাগবে না, ঠিক না? বাপের নাকি বাপের জন্য কুলু সূরা পড়বো, 3 কুলু 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবে, ঠিক না? এভাবেই যেতে তালে থাকবে। তো দোস্ত, ইসলামের অনেক শাখা, অনেক শাখা। ইমানের 77 শাখার ভিতরে একটা 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা। আর 77 নম্বর শাখাটার নাম হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। যে জিনিসের রাস্তায় চলার পথে ক্ষতি করে, ওইটা রাস্তাতে ফেলে দেওয়া। এখন সরকার এই রাস্তা বানানোর জন্য ট্রাক কুয়া বালি টালি এনে রাস্তায় দিয়ে গেছে। আমাকে এতদিন যেভাবে চলছে তা পারতেছি নিয়ে গাড়ি চালাতে পারিনি, এবার বেলচা নিয়ে খালের মধ্যে ফেলাই দেবেন, বাড়ির অভাব হবে না। রাস্তাকে রাস্তা কমপ্লিট করার পরে সুন্দর রাস্তার ভিতরে ক্ষতিকারক যে জিনিস আছে, একটা কাটা আছে, ওটা ফেলাই দেন। একটা ইটের কুয়া আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট করবে, ফেলাই দেন। কিন্তু দোস্ত, গ্রাম অঞ্চলে যে কি মুশকিল, আপনারা সবই যদিও খুলনার বসে বসে আছেন, গ্রামে তো বাড়িঘর আছে, যে কি কষ্ট সিজনে ফসলের সময় দেয় বিটিরা। আগে মলন মলন বোঝেন তো, মলন ধান মলন মলতো না গরু দিয়ে, আগে মলন মলতো গরু দিয়ে, পরে একটু ডিজিটাল তো দুনিয়া, এর ডিজিটাল অতি তালে রয়েছে, এরপরে টাল হইয়া এসে মলন শুরু হলো নসিমন দিয়ে, এরপরে হইছে ওই যে কি কয় পাওয়ার টিলার দিয়ে ঘুরাইছে, এরপরে বানাইছে হুকো মেশিন, হুকো মেশিন বানাইছে। এখন তাও ব্যবহার করে না, হুকো মেশিন আলার তো ভাগ দিয়া লাগে। এখন সেই গরুই ফিরে জুড়িয়ে দিয়েছে, কিন্তু আগে 4 পাইয়ে গরু জড়তো, এখন 2 পাইয়ে গরু জুড়িয়ে দিয়েছে। রাস্তা ভরিয়ে ফসল নাড়িয়ে দিয়ে যাবে, এই উঁচু করে কলার সময় কলাই এই পরিমাণ ধান দিয়ে যাবে, মইলে থিয়ে যাবা, গরু জুড়িয়ে দিয়েছে কারে? ওসি ডিসি প্রফেসর মৌলানা মুফতি মুহাদ্দিস বক্তা খতিব, তোমরা পাড়ায় মইলে থিয়ে যাও, সন্ধ্যের আগে বিটিরা যায় রাস্তায় ডান্স করতে তালে দেয়। সন্ধ্যার আগে যাইয়া সেই রাস্তায় দাঁড়াইয়া উড়ই বলে চলে আসে। আমার প্রাইভেট নিচে গাড়ি কলাই এমন ভাবে ঢোকছে তলে, পরে ওই জাগ দিয়ে উঁচু করিয়া ড্রাইভার তলে যাইও সাহাতি পারে না, আগুন ধরে যার কায়দা। আমি বললাম যে সবগুলো খালে ফেলা, ইমানের অঙ্গ এই কোলেই খালে ফেলা দিয়ে। আল্লাহ নবী কইছে ইমাতাতুল আযা আনিত তারিক, দেবেন ফেলাইয়া, পোড়ায় দেবেন। রাস্তা কি তোমার জন্য এজন্য করা হয়েছে? তোমার ফসলের উঠান রাস্তায় বল ফসল নিবা, এটা কবিরা গুনাহ, জায়েজ নাই। বেয়ানা লাগে, দমের নাড়ি বারোই যায় যদি পায়ে চালানি ব্যান হয়। মোটর হয়েছে তো এখন, মোটরও দিয়ে যে বাড়ি উঠতেছে না, গ্যাস আছে, কাকা আমি বাড়ি নেন, আমি ঠেলা দাও। নিজে বাঁচা ধরে ঠেলে, ওদিকে মোটরে তো চলতি চালে আছে, তারপরও পারে না। হারাম, এগুলো জায়েজ নাই। অনেকে আছে রাস্তার পাশে বাড়ি, বাড়ির সমস্ত ডাস্ট যত ময়লা তাই রাস্তার উপরে ছেড়ে দেয়। মুরগির মানে কি বলে পরিষ্কার করা পর পাখনা, মাছের আসতে ছাই মাটি আইটি পানি, এগুলো রাস্তায় দিয়ে দেয়, এটা বেঈমানির লক্ষণ। এগুলো রাস্তার থেকে পরিষ্কার করা, এটা ইমানের অঙ্গ।
বেশি বাড়াবো না, রাত বেড়ে যাচ্ছে। নবী পাক বলেন এরপরে ইম্পর্টেন্ট আরেকটা শাখা হলো ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। 77টার 3টে বলছে, হুজুর বলছেন লিল ঈমানে বিজুয়া সাবুনা অথবা বিজুনা, বিভিন্ন রকম আছে হাদিস। তো 77টাই উলামায়ে কিরাম বলে, তার ভিতরে 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ কথা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া। আর একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিধান নবী ওইটাকে উল্লেখ করছেন, সেটা হলো ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের খুব উল্লেখযোগ্য অঙ্গ। কারণ ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, লজ্জা থাকতে যাতা করা যায় না, লজ্জা থাকলে যাতা করা যায় না। যখন লজ্জা চলে যায় তখনই ল্যাংটা হওয়া যায়, যখন লজ্জা চলে যায় তখন রাস্তার পাশে দাঁড়াইয়া সেন্টাইনি দিয়ে পেশাব করা যায়। কথা কন। আমরা ওই গোপালগঞ্জেতে পেশাব আইছে গাড়িতে বসে, রাতের বেলা আইছি, কোন জায়গা রাতের বেলা যে কোনো জায়গা তো আগানে বাগানে নামিয়ে পেশাব করা যায়, কষ্ট করে চাপে চুপে চলে আসছি, আইসেই মাদ্রাসার বাথরুমের ভিতরে ঢুকছি, রাস্তায় পেশাব করতে পারলাম না। গাড়িতে নামতে গেলে কোথায় বসবো, মনে হয় যেন কেউ দেখতেছে, এই লজ্জাতে রাস্তায় পেশাব করতে পারি না। অথচ বাটিয়াপাড়ার মোড়ে দেখি 5 যুবক দাঁড়াইয়া জামাতে পেশাব করতেছে, গোল হইয়া সিটাইয়া বাংলাদেশে কে কার পাও ভিজেতে পারিস, এ দাতাল গুলোর স্যান্ডেল দিবানির দরকার না। দুটি এক জায়গা দাঁড়াইয়া সিগারেট টানে আর পেশাব করে। একজনে রেলগাড়ি দেখে নাই কোনোদিন, তো রেলগাড়ি দেখে নাই, শুনছে যে রেলগাড়ি খুব যানবাহনের ভিতরে খুব মজার, ওর মধ্যে উঠলে বমি টমি আসে না, জাকি ঝুঁকি নাই, ব্রেক টেরে কত গনো করে না। তা কইছে ভাই আমি তো রেলগাড়ি দেখিনি, রেলগাড়ি টোটো, রেলগাড়ি কিরম কয়, আমি রেলগাড়ি মনে হয় যদি ট্রাকে উঠে পড়ি তাহলে তো হবে না, রেলগাড়ি কেন তো বলছে রেলগাড়ি হলো বাংলাদেশের রেলগাড়ি তো কালোই বেশি, ধুমো এই কালো হয়ে গেছে, আর লম্বা খুব, এমনি চলার সময় তো চলে, যখন দাঁড়ায় থাকে তখন দেখবি যে নিচে যে পানি পড়ে উপর দিয়ে ধুমো ওড়ে, এই হলো রেলগাড়ি। তো টিকিট কাটবি, স্টেশনে গেলি দেখলি উঠে পড়বি। ও যশোর রেল স্টেশনে যাইয়া টিকিট কেটে 9টার গাড়ি কয়টায় আসবে, খুলনাইতে ছাড়ছে এই 9টায়, আর যায় না, জাতি গেছে। তো রেলগাড়ি যাইয়ে পারে নাই, এর মধ্যে রেল স্টেশনের এক কোনায় যে দেখা যায় প্রায় 6 ফুট 7 ফুট লম্বা এক লোক, কালা প্যান্ট শার্ট টাই কোট পরা, ও দাঁড়াইয়া পেশাব করতেছে আর সিগারেট খাচ্ছে। ওর তো জানা আছে যে দাঁড়ানো যন্ত্র, তার নিচে যে পানি পড়ে উপর দিয়ে ধুমো ওড়ে, এটা রেলগাড়ি। ওইটা দেখেই এরে রেলগাড়ি টিকিট কাটছি 9টায়, শয়তান তুই ওর সময় এই কোনায় আইছে দাঁড়াইয়ে ধুমো উঠছে আর পানি ফেলতিস, লাইভ দেওয়ার গাড়ি উঠে চল এবার চল। পেশাব রানিং অবস্থায় ফিটি একটা থাবা দিলেও পেশাব বন্ধ হয়ে যায়, ওর পেশাব বন্ধ হয়ে গেছে, ওতে গেছে পাগল হয়ে না ভাইয়ে পাড়াইছে ঝোড়া পাড়ানো, আস্তাক ফিরলাম জীবনে রেলগাড়িতে উঠবো না, তোর পায়ে ধরি, রেলগাড়ি মানে মাফ কর। 2 রেলগাড়ি জায়গায় দাঁড়াইয়া সিগারেট খায় আর পেশাব করে, লজ্জা থাকলে এগুলো করতে পারে? মানুষের 3.5 বডির ভিতরে লজ্জার অঙ্গ তো মাত্র শরমগাই, মৌলিক লজ্জার অঙ্গ শরমগা, লজ্জাস্থান, সেইটা যদি একে অপরে বেরোয় দেখা দেখি করিস আর পেশাব করিস, তোর লজ্জা থাকলে কাম করতে হবে না, তুই বেঈমান। এজন্য আমি আগে গোড়ায় বলে নিছি যে ঈমান থাকলে, ঈমান না থাকার কারণেই গুনাহ করে, ঈমান না থাকার কারণে ইবাদত ছেড়ে দেয়। ঈমান লজ্জা যার নাই তার ঈমান নাই। কোন একটা মহিলা শুটিং করে, যারা সিনেমা দেখেন তারা তো জানেন, ভালো করেই জানেন, রাস্তাঘাটে চলতি পথে আমরা এই সিনেমার অ্যাডের যে পেপারগুলো দেখি, পোস্টারগুলো দেখি, ওর দিকে তাকানো যায় না, বাপ বেটা একসাথে রাস্তা দিয়ে হাঁটা যায় না, এমন ভাবে নেকেট ছবি আর রানিং ছবি যেগুলো তোমরা দেখতেছো, লজ্জা থাকলে কি এই সমস্ত ছবি করতে পারে? অনেকে মুসলমানের মাইয়া একেবারে বিলকুল কাপড় নাই, পুরুষের নাকে তুলে লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিচ্ছে, তার আগাগোড়া ল্যাংটা। কতক্ষণ? লজ্জা থাকলে অন্যায় করতে পারে না, লজ্জা থাকলে পাঠার মতো বকাবকি করতে পারে না। আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বাপে মেয়ের সামনে স্ত্রী কেমন বকানি দেয়, আল্লাহু আকবার, মেয়েটা মুখটাকে ঘিরে পালায়া চলে যায়, এমন বকানি মেয়েতে শুনতে রাজি না, মেয়েতে এটা সহ্য করতে পারে না। ছেলে মেয়ের সামনে স্ত্রী গালাগালি করা, মুরব্বীদের সামনে অকথ্য ভাষা গালাগালি কাজাকাজি করা, এমন করে ধমধম করে বকানি মাইরা দেয়। আল্লাহ নবী বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের মধ্যে দেখে আসছি এক শ্রেণীর মানুষ, নারী এবং পুরুষ, তাদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে দাঁড়িয়ে আছে, তারা পোড়া খাইতেছে, জাহান্নামের মধ্যে পোড়া খাইতেছে, জাহান্নামের আগুনে
দগ্ধ হইতেছি, তাদের চেহারার আকৃতি নারীদের শরমগার মতো। আমি চক্ষু বন্ধ করে লজ্জায় জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা, এদের এই দুর্গতি কেন? জিব্রাইল বলেন, কুল্লু হাউলাই উম্মাতুক, এগুলো সবই আপনার উম্মত। দোষ কিরে জিব্রাইল, কোন কারণে তাদের চেহারার বিকৃত হয়ে গেছে? জিব্রাইল বলে, হুজুর আপনার উম্মতের যেই সকল নারী আর পুরুষ কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে, কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, তাদের পরিণতি কোটি কোটি বছর জাহান্নামে পড়বে। ওই নারীদের শরমগার মতো তাদের মুখের আকৃতি হয়ে থাকবে। প্রত্যেক ভাষায়, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি সব ভাষায় বকানি দিতে গেলে নারীদের শরমগা উচ্চারণ করে সারা দুনিয়াব্যাপী সব জাতি দিয়ে থাকে। এইটা বড় একেবারে আন্তর্জাতিক হয়ে গেছে। ও বাঙালি মুসলমান, লজ্জা থাকলে এমন একটা শব্দ জবানে উচ্চারণ করা যায় না। পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ করে যারা বকাবকি করছে, হুজুর বলে তাদেরকে দেখে আসি, চোখ থেকে দুইটা পুরুষাঙ্গ বেরিয়ে আসছে। তুমি যে অন্যায় যেখানে করবা, বিচার তোমার সেখানেই হবে। জবান দিয়ে অন্যায় করবা, জবানে বিচার হবে। তুমি হাত দিয়ে অন্যায় করবা, হাতে তোমার বিচার হবে। সাবধান, সতর্ক হয়ে যাও। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা থাকলে এই সমস্ত অন্যায় করা যায় না। বাপ মা ভাই বোন ছেলে মেয়ে নিয়ে বৈশা টেলিভিশন দেখতেছে, ওর ভিতরে নেকেট লেংটিরা এই সমস্ত শুটিং এ যে সমস্ত ন্যাংটা মেয়েরা আইসা ডানা কাটা এক জাক পরি খালি গায়ে আইসা শুটিং করতেছে, ডান্স করতেছে, আব্বাও দেখে, মাও দেখে, ছেলে মেয়েরাও দেখে। নাউযুবিল্লাহ। 11টা সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। 8টা 10টা কুত্তা যেমন টেলিভিশনের সামনে চার দোকানে বসে থাকে আর টেলিভিশনে চলতে থাকে, মা কুত্তু আছে, বাপ কুত্তু আছে, বাচ্চা কুত্তু আছে, ওদের তার কোনো সমস্যা নাই। সেম এইরকম বসে কাতার ধরে বসে টেলিভিশনের ভিতরে ল্যাংটা ছবি দেখতেছে, লজ্জা আছে একটু। আবার তার মধ্যে এবার কি দিয়ে মাহাইন হয়েছে, উনি এবার একটু বুড়ো মানুষ, তাতে এক গাছ তসবি আছে, তসবি টিপতেছে দেখতেছে, চশমাই কুলো নেই মধ্যে, চশমার উপর দিয়ে দেখতেছে। ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ কি লেখবো, কোনটা লেখবো নিতে সুবহানাল্লাহ বলে, আবার যে কি দেখতেছে, দুধ দিয়ে গুদে মুতে মাহায় রয়েছে। বাংলা না করলি হয় না রে, শহরে ক্লিয়ার বাংলা আমার বালটায় না, গ্রামে বাংলা না দিলে ওজন হয় না। পেশাব দিয়ে আর দুধ দিয়ে মাখায় নেছে, আমি কিভাবে ভাগ করবো? আল্লাহ তুই লে নিয়ে গুলাই গুলাইয়া পয়সা, আমার কাছে ফিল্টার আছে, ওই জায়গাতে ফ্রেশ করবার। লজ্জা শরম একেবারে দিয়ে গেছে। আরে বেটা দেখবি, দুইজন বুড়ো বুড়ি দেখতেছি, পরানে চাচ্ছে, একটু তোরা আলাদা দেখ, দেখার অনুমতি দিচ্ছি না, কমপক্ষে ওই লজ্জাতে বাস। তাগড়া তাগড়া ছেলে মেয়ে পাশে নিয়ে বসে এই ল্যাংটা ছবি দেখিস কিভাবে? লজ্জা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। কথা কন, এমন ভাবে প্যান্ট পরছে, প্যান্ট পরে বসছে, উড়ো যদি বসে, উড়ো পাশার নিচে কিছু না দিয়ে উটাক্কা যদি বসে, পিছন দিয়ে দেখলি কেমন মনে করে পায়খানা করতে বসে। একেবারে সত্য, ওই বাটি বেড়ার কথা বললাম না, ওই গ্যারেজে এই যে আমি দূরিতে গাড়িতে নামছি, গ্যারেজে গাড়ি সারতেছে, ওই জায়গায় ওইভাবে বসা বহু মানুষ। আমি বলি যে এত মানুষের মধ্যেও পায়খানা করে কে, কিটা একটু আটশো আর এক দিক খাইতে একটু দেখতে দেখতে আগাচ্ছি, যে দেখছেন না পায়খানা করতেছে না, উনি গাড়ি সারতেছে, কিন্তু প্যান্ট এমন ভাবে পরে এমন বসছে, ও পায়খানা করলে প্যান্টে মাখাবে না। লজ্জা থাকলে এগুলো পরে, প্যান্ট এমন ভাবে পড়ছে, লুঙ্গি এমন ভাবে পড়ছে, এপাশ ওপাশের সতর সম্পূর্ণ খোলা, শুধু ছাত্রে গলিস্টুক শুধু কাপড়ের নিচে আছে, আর নাভির নিচে এক বিঘে, পিছন দিয়ে অতখানিক পর্যন্ত বেরোইয়া। বাপ 45-50 বছরের বাপ তাগড়া তাগড়া মেয়ের সামনে, ছেলের সামনে এইরকম পোশাক পরে, এ লজ্জা থাকলে করতে পারে? মা হইয়া সন্তানদের সামনে গায়ে কাপড় নাই, সেরেফ সালোয়ার কামিজ পইরা উল্টা ব্যবহার করা ছাড়া ছেলেদের সামনে, যুবক যুবক ছেলেদের সামনে ঘুরে, এরকম বহুত ফ্যামিলি আছে, আছে না নাই? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নাই বিদায় এগুলো করতেছে। হুজুর বলেন লজ্জা ইমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটা হলো লজ্জা। ইজা ফাতাকাল হায়া ফাফাল মা শিতা। লজ্জা চলে গেলে তুমি যা খুশি কইতেও পারো, যা খুশি তুমি করতেও পারো। লজ্জা থাকতে এগুলো করা যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? এরপরে ইসলাম লম্বা চওড়া আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেকদিন ইসলামের পর আলোচনা করাও শোনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। হুজুর দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। যে কটা বলছি কটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমলে আনা যাবে তো ইনশাআল্লাহ? ইসলাম হলো এই ঈমানের অপোজিটে, সমস্ত আমলগুলো করার নাম হলো ইসলাম। হুজুরের সুন্দর আল্লাহুম্মা সাল্লি। والسلام عليكم.